নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। ইডেনে মুম্বাইকে দুর্মুষ করে প্লে অফে দৌড়ে বেঁচে রইল কেকেআর। প্রশ্ন তবু ঝুঁকি না নেওয়া নিয়ে। এই ম্যাচে জিতে প্লে অফে দৌড়ে টিকে রইল কেকেআর। 13 ম্যাচে 13 পয়েন্ট হলো কেকেআরের। বুধবার বিকেলে এক পলসা বৃষ্টির পর যখন ইডেন গার্ডেন্সের দিকে জনপ্লাবন শুরু হলো, বেশিরভাগ পরনেই একটাই জার্সি, যে জার্সির পিছনে জল করছে 45 নম্বর, সঙ্গে নাম রোহিত। ইডেন গার্ডেন্সে যার পয়মন্ত মাঠ। এই মাঠে ওয়ান ডে ক্রিকেট বিশ্ব রেকর্ড, আইপিএলে সেঞ্চুরি, রঞ্জি ট্রফিতে দুর্দান্ত রেকর্ড রোহিত হিটম্যান শর্মার জন্যই বুধবার ইডেনের সমর্থক দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক দল চেয়েছিল কলকাতা নাইট রাইডার জিতুক, অন্য দল প্রার্থনা করছিল ফলাফল যাই হোক, রোহিত ঝড় তুলুন ব্যাট হাতে। ইনিংস ওপেন করতে নেমে রোহিত শর্মা ব্যর্থ হলেন। জোড়া ছক্কা মেরেই শুরু করেছিল তিনি। সৌরভ দুবের বলে ক্যাচ তুলে ফেরেন। মিড অন থেকে অনেকটাই দৌড়ে দুরন্ত ক্যাচ নিলেন ক্যামেরন গ্রিন। 13 বলে 15 রান করে রোহিত ফেরার পর ইডেনে জুড়ে কেকেআর গর্জন। আইপিএলে প্লে অফে ওঠার সামান্যতম আশা জিগিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কেকেআর। টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আজিমকে রাহানে। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে 147 রানে 8 উইকেটে আটকা পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। একটা সময় 105 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ 4 ওভারে 52 রান করে ভদ্রস্ত স্কোরবোর্ডে তোলেন মুম্বাই। 18 বলে অপরাজিত 32 রান করেন ক্যারিবিয়ান বস। দুরন্ত বোলিং করেন সুনীল নারায়ণ। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে একটি উইকেট নেন। 2 উইকেট নিয়ে ক্যামেরন গ্রিন, সৌরভ দুবে ও কার্তিক ত্যাগী। 7 বল বাকি থাকতে 6 উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করল কেকেআর। আনকিশ রঘুবংশী ক্যাচ ধরতে গিয়ে মাথায় চোট পাওয়ার তার পরিবর্তে কানেকশন সাহা হিসাবে আইপিএলে অভিষেক হলো তেজস্বী সিংহ দহিয়ার। রঘুবংশীর বদলে 3 নম্বরে ব্যাট করতে নেমে 33 বলে 45 রানের ইনিংস খেলেন মানিশ পান্ডে, যাকে এতদিন বসিয়ে রাখা হয়েছিল, যার ব্যাটে 2014 সালে ফাইনাল জিতেছিল কেকেআর। 30 বলে 40 রান করলেন রবমান পাওয়েল। এবারের আইপিএলে প্রথমবার সাক্ষাতেই মুম্বাই ইন্ডিয়ান্স কাছে হেরেছিল কেকেআর। ঘরের মাঠে মুম্বাইকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কেকেআর। এই ম্যাচ জিতে প্লে অফে দৌড়ে টিকে রইল কেকেআর। 13 ম্যাচে 13 পয়েন্ট হলেও কেকেআর আশা জেগিয়ে রেখেছে। তবে যেভাবে শেষ দিকে মন্থর ব্যাটিং করলো কেকেআর, শেষ পর্যন্ত রান রেট রিচার্জ হয়ে দাঁড়ালেন 148 তুলতে গিয়ে 18 ওভার 5 বল ওভার পর্যন্ত যেতে হয়েছে তাদের। এদিন কেকেআরের বাঁহাতি প্রেসার সৌরভ দুবে এবং অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন দুর্দান্ত বোলিং করেছে ভাই, অসাধারণ অতুলনীয় বোলিং করেছে। তাদের দুর্দান্ত বোলিংয়ের জোরে কলকাতা বুধবার আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স 8 ওভারে শেষে 8 উইকেট হারিয়ে 57 রানে পৌঁছে। প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এরপর মুম্বাই 8 উইকেট হারিয়ে 147 মতো রান করেন, যেখানে ক্যামেরন গ্রিন মাত্র 17 রান দিয়ে 2 উইকেট, শিবম দুবে মাত্র 2 উইকেটে 22 রান দিয়েছিল। পাওয়ার প্লের মধ্যে রায়ান রেকেলটন ও রোহিত শর্মা 6 এবং 15 রান করে নামান দিয়ে 0 এবং সূর্যকুমার যাদব 15 করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত কেকেআর ম্যাচ জিতে নেয়। আপাতত কেকেআরের পয়েন্ট টেবিলে 13 পয়েন্ট আছে, আর সেটা জিতলে মোটামুটি 15 পয়েন্ট হবে। খেলা থাকবে প্লে অফের রাস্তায়। কালকে কলকাতা মুম্বাইয়ের কাছে ম্যাচ জিতেছে, তাহলে কি তাদের আশা বেঁচে রয়েছে? হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স আশা এখনও পুরোপুরি বেঁচে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে কেকেআর প্লে অফে দৌড়ে টিকে রয়েছে। এখন কেকেআরের সমীকরণ এমন যে কেকেআরকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হবে, তারপর রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচ হারতে হবে, আর পাঞ্জাব কিংস যদি হেরে যায় তাহলে কেকেআরের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। যদি পাঞ্জাব জেতে তাহলে নেট রান রেট বড় ফ্যাক্টর হতে পারে সামনে। এখানে কেকেআর ফ্যানদের জন্য হোপ অ্যালাইভ। শেষ ম্যাচগুলোতেই ঠিক করতে হবে কলকাতার টপ 4-এ যাবে নাকি সোদা প্লে অফ থেকে ছিটকে চলে যাবে। তো কালকে খুব সুন্দর কলকাতা পারফরমেন্স করেছে। যদি আর 2-3টে ওভার আগে ম্যাচটা শেষ করতো, আমি বলছি যে আর একটু প্লাস পয়েন্ট বেশি পেতো, কারণ ওটা কলকাতার পক্ষে ভালো। কেন ওখানে পাঞ্জাবের তো ভাই প্লাস পয়েন্ট রয়েছে। যদি রাজস্থান হেরে যায়, পাঞ্জাব যদি যেতে, তাহলে পাঞ্জাবে চলে যাবে, কিচ্ছু করার নেই। কারণ কলকাতার নেট রান রেট একটু স্লো, আর প্লাস পয়েন্ট তো প্রচুর কম রয়েছে। তো সেই হিসাবে পাঞ্জাব চলে যেতে পারে। সেইখানটাতে কলকাতাকে 2টো টিমকে হারার জন্য আশা করতে হবে, 1 পাঞ্জাব 2 রাজস্থান।
না হলে বড় রান রেটে জিততে হবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভাইটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই। ভাই, জয় হিন্দ, বন্দে মাতরম।